সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্ত উপজেলা কিংবা আন্ত থানা বদলির প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। অনেকে আবেদন করে ফেলেছেন, আবার অনেকে ভাবছেন যে আবেদন ভেবেচিন্তে করি। আপনারা একটু ভেবেচিন্তে করতেই পারেন, বাট নির্দিষ্ট সময়ের অনেক আগেই করবেন, কারণ পরবর্তীতে সার্ভারজনিত সমস্যা হতে পারে এবং কিভাবে আপনি আবেদনটি করবেন তার একটা সম্পূর্ণ আইডিয়া কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি কন্টিনিউ করবেন। এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথেই থাকুন। লেটস গেট স্টার্টেড। প্রথমে আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে যাবেন এবং সেখানে গিয়ে IPEMIS লিখে, আমি আপনাদেরকে আগেও বলেছি, তারপর আবারও বলে দিচ্ছি, IPEMIS.dp.gov.bd এটা লিখে আপনারা আপনাদের যে আইডির পাসওয়ার্ড এবং নাম্বার রয়েছে আইডির বা ইমেল নাম্বার কিংবা ফোন নাম্বার সেটা দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা আপনাদের যে শিক্ষকের আইডি রয়েছে সেটাতে প্রবেশ করবেন। যেমনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এরকম একটি ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। তো দুইটি ওয়েতে আপনারা কাজ করতে পারেন। প্রথমেই দেখুন, এখানে শিক্ষকের বদলির আবেদনের একটি অপশন রয়েছে। জাস্ট এই জায়গা থেকে আপনারাও চাইলে কিন্তু এই কাজটি করে নিতে পারেন, অর্থাৎ সরাসরি আপনারা ঢুকতে পারেন এই যে জাস্ট এই জায়গা থেকে। হ্যাঁ, আর চাইলে আপনারা আবার ড্যাশবোর্ডে গিয়ে, যেমন আমি একটু স্ক্রল করি, এই জায়গায় ড্যাশবোর্ড দিলে দেখুন এইখানে বদলির আবেদন রয়েছে। এই জায়গায় যদি আপনারা ট্যাপ করেন তাহলে কিন্তু আপনাকে মূল ড্যাশবোর্ডে নিয়ে আসবে। হ্যাঁ, এবং দেখুন এখানে নতুন আবেদন নামে একটি অপশন রয়েছে বা বাটন রয়েছে। এইখানে যদি আপনারা আবেদন করেন তাহলে কিন্তু ওই একই প্রসেসেই আপনারা কাজ করতে পারবেন। তো এখানে আবেদনের সময়সীমাটা আপনারা জানেন 24শে ফেব্রুয়ারিতে শুরু হয়েছে এবং এটা শেষ হবে 27 তারিখ রাত 12টা পর্যন্ত আপনারা আবেদনের সুযোগ পাবেন। তো আমি এখন নতুন আবেদনে ট্যাপ করে দিব। নতুন আবেদনে ট্যাপ করে দিলে আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাবে। এই যে দেখুন, এখানে আপনার সমস্ত তথ্য কিন্তু ইনক্লুড করা থাকবে এবং একটু স্ক্রল করে ডান দিকে আসলে এখানে উপজেলা থানা নির্বাচন করুন। আপনি যদি জাস্ট এই জায়গায় যদি ট্যাপ করেন, ড্রপ ডাউন সিস্টেম আছে। দেখুন এখন আপনার থানা কোনটি, জাস্ট ওইটা আপনার যে থানা আছে সেটা শো করবে না, অ্যাকসেপ্ট ইউর থানা, অন্য থানাগুলো এখানে শো করবে। তো ওই থানাটা আপনাকে সিলেক্ট করতে হবে। ধরুন আমি ঢাকা শহরের মধ্যে যদি ধরুন আমি মতিঝিল থানায় বদলি হতে চাচ্ছি। তো এটা তো হতে গেলে দেখুন আপনার বিভাগ কি ঢাকা, জেলাও ঢাকা। হ্যাঁ, তাহলে উপজেলাও দিয়েছেন। এখন অনেকে বলছেন যে এরপরে কিছু আসছে না, আসতে করে আপনাকে ফিল্টার করতে হবে। আপনি এবার ফিল্টারে চাপ দেন। ফিল্টারে চাপ দিলে আপনাকে জাস্ট একটু ওয়েট করতে হবে এবং ওয়েট করলে আপনাকে প্রয়োজনীয় তথ্যগুলো সেখান থেকে আসবে। এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে সার্ভারজনিত সমস্যা হইতে পারে, এটার জন্য সঠিক সময়ে আপনার রেজাল্টটা আসবে না এমন হতে পারে। আবার আরেকটা প্রবলেম হতে পারে যে আপনার নেট যদি কোনো কারণে স্লো থাকে। তো এইসব বিষয়গুলো বিবেচনা রেখেই কিন্তু আপনাকে কাজ করতে হবে। এখানে আসার পর আপনি যদি এই মতিঝিল থানা, আমি মতিঝিল থানা ধরলাম, এই বিভাগ, জেলা এবং উপজেলা এই তিনটা সিলেক্ট থাকার পর আপনি যদি এগিয়ে যান, এই অপশনটিতে জাস্ট ট্যাপ করে দেন তাহলে দেখেন কি ঘটে। জাস্ট এই অপশনটিতে, ওকে, তো এগিয়ে যান, আমি ট্যাপ করে দিলাম। এগিয়ে যান ট্যাপ করার পর আমাকে নতুন পেজে নিয়ে আসবে। দেখুন এই পেজে একটা নিয়ে আসার পর আপনি স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসলে এখানে কোন অর্থাৎ আপনি যে থানা থেকে যাবেন, হ্যাঁ, অন্য যে থানায় কিংবা উপজেলায়, সেই উপজেলায় যে স্কুলগুলো সেগুলো কিন্তু এখানে শো করছে। এই যে দেখুন, এখন আপনার কাছে কোন স্কুলের কোড নাম্বার কি এবং কয়টি পোস্ট আছে আপনি সেগুলোকে কিন্তু এই যে ডান পাশে অ্যাড করে, আমি আগেও এই ধরনের জিনিসগুলো দেখাচ্ছি যে যোগ করুন। আপনি চাইলে অ্যাড করে যোগ করতে পারেন, আবার চাইলে ভুল হলে আবার ডিলিটও করতে পারবেন। এখন এই জায়গায় যদি আপনি একটু ফিল্টার করেন তাহলে এই তথ্যগুলো আরও কিন্তু স্পেসিফিক হয়ে যাবে। সেটা কিভাবে, যখন বিভাগ, জেলা এবং উপজেলার বিষয়গুলো কিন্তু স্পষ্ট দেওয়া আছে। এখন যদি আপনার কোনো বিদ্যালয়ের নাম নির্দিষ্ট করা থাকে সেটা দিতে পারেন। ক্লাস্টার, দেখুন এখানে ক্লাস্টার নির্বাচন করুন, আপনি কোন ক্লাস্টার যেতে চান। অর্থাৎ মতিঝিল, খিলগাঁও দুইটা ক্লাস্টার আছে। আপনি যদি মনে করেন যে আমি খিলগাঁও ক্লাস্টারে যাব, তো আপনি খিলগাঁওতে দিবেন। তারপরে ইউনিয়ন বা ওয়ার্ড আছে, আপনি কোন ইউনিয়নে যেতে চান। ঢাকা সিটি কর্পোরেশন ওয়ার্ডের জন্য আমি 27 নং ওয়ার্ডে যেতে চাচ্ছি। এবার বিদ্যালয়ের নাম যদি আপনি জানা থাকে তাহলে তো দিবেন, আর যদি জানা না থাকে তাহলে তো সেটা দেওয়ার প্রশ্ন আসে না। আপনি ইচ্ছা মতো, বিদ্যালয়ের কোডও কিন্তু সেটা আছে। তো যতটুকু আপনার পক্ষে ফিল্টার করা সম্ভব হয় ততটুকুই করবেন। যদি তথ্য থেকে থাকে ফুল তাহলে ফুল দেবেন, অর্থাৎ যতটুকু তথ্য জানবেন ততটুকু দিয়ে আপনি ফিল্টার করবেন। এবার আমি এখানে ফিল্টার করুন, অর্থাৎ ফিল্টার মুছুন, একটা ফিল্টার করুন, চাইলে মুছতেও পারেন, আমি ফিল্টার করছি, তাহলে আরও স্পেসিফিক হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু আমার কোনো বিদ্যালয় পাওয়া যায়নি, অর্থাৎ ওই ক্লাস্টারের আন্ডারে আমি কোনো
বিদ্যালয় পাচ্ছি না। তাহলে আমি যদি এই জায়গায় মতিঝিল দিয়ে দিই এবং ঢাকা সিটি কর্পোরেশনের 28 নম্বর ওয়ার্ড না দিয়ে যদি আমি ওয়ার্ডটা একটু চেঞ্জ করি, এখন আমি ওয়ার্ড নং 29-এ মতিঝিল থানা একটি স্কুল পেয়েছি, সেটা হলো মুগদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ধরুন এই বিদ্যালয়ের কোড এবং এখানে একটি পদ আছে, আমি চাইলে কিন্তু এটা যোগ করে দিতে পারবো এবং আমি এখানে যোগ করার জন্য কি করব, প্লাস আইকনে অ্যাড করে দেবো। হ্যাঁ, প্লাস আইকনে যখন আমি এটা অ্যাড করে দিব, দেখুন এখানে আপনাকে বলছে সেভ করে এগিয়ে যান। হ্যাঁ, লুক অ্যাট, এটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে, যোগ করা হয়েছে। এখন চাইলে কিন্তু আপনি এটাকে মুছে ফেলতে পারেন। এই যে উপর থেকে দেখুন, উপরের দিকে কিন্তু এখানে মুছে ফেলার লাল একটা অপশন রয়েছে, জাস্ট এই অপশনে আসলে কিন্তু আপনি এইখান থেকে মুছেও ফেলতে পারবেন। ওকে, তো এখন এটাকে সেভ করে আপনি এগিয়ে যান। আপনি কিন্তু সর্বোচ্চ 3টি বিদ্যালয় এখানে চুজ করতে পারবেন। এবার আসুন আপনার এখানে আসলে এক্স্যাক্টলি আপনি কেন বদলি হতে চাচ্ছেন, বদলির কারণটা কি। হ্যাঁ, এই জায়গাটা আপনাকে কিন্তু এখানে করতে হবে। চাইলে আপনি এখান থেকে এডিটও করে নিতে পারেন যদি কোনো এডিটের প্রয়োজন হয়, আর যদি না চান তাহলে দরকার নেই। আর এখানে দেখুন ডিলিটের অপশন রয়েছে, আপনি চাইলে এই স্কুলটা ডিলিট করে আবার নতুন আরেকটা স্কুলও দিতে পারেন। এখানে 3টা অপশন রয়েছে নির্বাচন করার। একটা হলো তালাকপ্রাপ্ত বা নারী শিক্ষক হলে আপনি এই অপশনটা থেকে নির্বাচন করবেন, আপনার ডকুমেন্ট দিতে হবে অর্থাৎ প্রমাণক দিতে হবে। প্রতিবন্ধকতা থাকলে এই অপশন থেকে, এবং নিয়োগপত্র এই জায়গায়। অর্থাৎ এই কারণগুলো আপনি যদি মনে করেন কোনো একটি কারণ বা একাধিক কারণ, তাহলে আপনাকে কিন্তু স্পেসিফিক জায়গাটা নির্বাচন করে আপনাকে দিতে হবে। যেমন কেউ যদি বিধবা বা তালাকপ্রাপ্ত নারী হয়ে থাকেন বা নারী শিক্ষক হয়ে থাকেন, তার ক্ষেত্রে এই যে এই নির্বাচন করুন এখানে যদি ক্লিক করেন, তাহলে একটু জুম করে আমি আপনাদেরকে দেখাই। এখানে সংযুক্তি 1-এ ফাইলের ধরন বলা আছে বিবাহ বিচ্ছেদ বা মৃত্যু সনদ। আপনাকে কিন্তু কী করতে হবে, এখানে আপলোড করতে হবে। এই যে আপলোডের সিস্টেম আছে, জাস্ট যদি আপনি এই আপলোডে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই তথ্যটা কি হয়ে যাবে, এখানে আপলোড হয়ে যাবে। হ্যাঁ, এটা পিডিএফ এবং ইমেজ ফাইল আপনাকে আপলোড করতে হবে, এবং অবশ্যই ফাইলটা যেন আপনার 2 মেগাবাইটের মধ্যে হতে হবে। হ্যাঁ, 2 মেগাবাইটের বা 2 MBর বেশি হলে এই ফাইলটা এখানে নিবে না, কাজে এটা আপনাকে সংযুক্তি করতে হবে। হ্যাঁ, তো আমি এটা চাইলে বাতিলও করতে পারি। যদি আপনার প্রতিবন্ধকতা হয় তাহলে আপনি এখানে আসবেন, একটু জুম করে দেখাচ্ছি, প্রতিবন্ধকতা সনদ আপনাকে দিতে হবে। একইভাবে ফাইলের সাইজ 2 মেগাবাইটের বেশি হতে পারবে না, এবং এটা পিডিএফ ফাইল অথবা ইমেজ ফাইল হতে হবে। জাস্ট আপনি এখানে এসে সেটাকে আপলোড করতে পারবেন, এবং চাইলে আপনি বাতিলও করতে পারবেন। তো এইভাবে 3টা অপশন রয়েছে। একটা হলো বিধবা বা তালাকপ্রাপ্ত নারী শিক্ষক হলে তাদের যেই তালাকের সনদ সেটা দিতে হবে, প্রতিবন্ধকতা এগুলো আপনারা আগে থেকে রেডি করে নেন, প্রতিবন্ধকতা সনদ এবং নিয়োগপত্র লাগবে। হ্যাঁ, এই কাজগুলো করে আপনি আবেদন করবেন। এবং চাইলে আপনি যদি মুছতে চান তাহলে দেখুন এখানে ডিলিট অপশন আছে, এই ডিলিট অপশনে ক্লিক করলে আপনার কিন্তু বিদ্যালয়ের পছন্দের যে ধরন সেটা মুছে যাবে। এবং চাইলে এই যে ড্রাফট আছে যে না আমি আবেদন করব না, তাহলে কিন্তু আপনি এখানে ড্রাফটটি মুছে ফেলতে পারবেন। হ্যাঁ, আর তথ্য হয়ে গেলে আপনি সেটা কিন্তু ড্রাফট আপডেট করতে পারবেন বা অন্য জায়গায় চলে যেতে পারবেন। তো আমরা পুরো পৃষ্ঠায় বা ড্রাফটটি মুছে ফেলতে চাচ্ছি, আমাদের ড্রাফট দরকার নেই। জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য এই জিনিসটা দেখালাম যে আপনারা কিভাবে আবেদনের প্রক্রিয়াটা সম্পূর্ণ করবেন। জাস্ট এখানে আমি কোনো আবেদন করছি না, জাস্ট আপনাদেরকে দেখালাম। তো এই জায়গায় আসার পর দেখুন আপনি আবেদনটি মুছে ফেলতে চাচ্ছেন, আপনি কি নিশ্চিত? হ্যাঁ, নিশ্চিত। তো আমি নিশ্চিত করে দিচ্ছি। নিশ্চিত করলে অবশ্যই আমার আবেদনটি কি হয়ে যাবে, মুছে যাবে। দ্যাটস ইট, আমাকে অভিনন্দন জানানো হয়েছে। এইভাবে যদি আবেদন সম্পর্কিত আপনাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, এবং কথা হবে আগামীতে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।